কি কইবেন তাড়াতাড়ি করে আইন থেকে ফুটেন, আর এখনই কাস্টমার আওয়ার সময়। এক কাজ করো, এই প্যাকেটটা একটু তোমার পাতিলের মধ্যে রাখো, পরে আমার লোক এসে নিয়ে যাইব। কিসের ব্যাগ? আরে ও মা, এইসব নেশা পানি জিনিস আমি আমার কাছে রাখতে পারবো না। আরে টাকা পাইবা তো। ও আপনি কি শিউলির টাকার লোভ দেখাইতেছেন? ভাগেন এখান থেকে, ভাগেন। পুলিশ একটু ঝামেলা করতেছে দেখা তোমার সাপোর্ট চাইছিলাম। আমি আপনাদের এইসব আকামের কাজে কোনো সাহায্য করতে পারবো না। ভাগেন, নালে কিন্তু আমি চিল্লামো। খুব খারাপ হয়ে গেল। এই খারে আছেন কেন? এগুলো প্রস্তাব দিয়া কাজটা বেশি ভালো করলেন না। এই তুই কে রে? এর আত্মীয়, এর বাড়িতেই থাকে। কেমন আত্মীয়? আত্মার আত্মীয় হইছে। বাপরে, ঠিক আছে দেখানে মনে, পরে দেখা নেবো। পরে দেখবেন কেন, এখনই দেখালন। আসেন দেখালন। অপেক্ষা কর। আয় আয়। আজকে এই সময় এখানে আইলেন যে? দুপুরে খাওয়ানোর ছুটি দিচ্ছে, তাছাড়া আসতে গেছিলাম, আসলো না। ভালো হচ্ছে। বয়েন ভাত ভাত খেতে। তারা যদি আর কোনো বিরক্ত করে আমারে বলবেন, একবার দেখালুমু। গরিব কুত্তারে আমি গুনায়ও ধরতাম। বয়েন, হাত ধুয়ে না। কি দেখেন? পেরেকগুলো তোলার পর দেয়ালটা কেমন বাজে লাগতেছে, তাই না? এই দাগ আর মুছবো না। তাহলে পেরেকগুলো তোলা লাভ কি হইলো? লাভ তো হইছে, এদিক দিয়ে যাওয়া আসার পথে গায়ে লাগে ব্যথা পাইতে পারতেন, এখন আর সেই ভয় নেই। রাগের মাথায় মানুষে বকাবদ্ধ করলে, বাজে কথা বললে এরকম দাগ থেকে যায়, মনের মধ্যে চিরস্থায়ী দাগ, একদম এরকম। এই কথাটা আগে বললে আমি পেরেকগুলো তুলতাম না। অবশ্য আপনি ঠিকই বলছেন, কার উপর অনেক বেশি রাগ ঝাড়ার পর তার আপনি যতই সরি কন, যতই মাফ চান, তার মনের দাগটা আসলে দূর হয় না। যাক, এই যে আপনি বুঝতে পারছেন, এটা ভালো। মিষ্টির প্যাকেট কাকারে দিয়া দে। কাকা, আজি কাকা, সালাম আলাইকুম। ধরেন কাকা, বাসায় গিয়ে মিষ্টি দিবেন কিন্তু। আসসালামু আলাইকুম কাকা। আব্বা, কি হয়েছে তোমার? তোমার এমন দেখাইতেছে কেন? না, কিছু না, তো আমার কিছু হয় নাই মা। আমারে বলো, আমি জানি তুমি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো। আসলে হয়েছে কি, ওই যে হেলাল সর্দার আছে না, সে কি তোমার কিছু বলছে? কি বলছে? মানে সে তোরে বিয়ে করতে চায়। কি? ও তো একটা চোরা কারবারি, একটা মাস্তান গুন্ডা। ওর এত বড় সাহস হয় কেমনে? মাথা গরম করিস না মা, ওরা অনেক পাওয়ারফুল, অনেক কিছুই করতে পারে। ও কি করবে আমারে? ও কি করবে? ও কিছু করতে আসুক না, আমি ওর মাথা ফাটাই দিব। এই জন্য আমি তোরে কিছু কইতে চাই নাই। দেখ মা, তুই যে এই শহরের রং জলমল দেখস, সব হইছে মুখোশ। এই মুখোশের ভিতরেই থাকে মানুষের নিষ্ঠুরতা। আমি এত বছর ধরে এই শহরে আছি, কিন্তু এই শহরটাকে কোনোদিন আপন ভাবতে পারে নাই। কেন জানোস? মানুষের কোনো বিপদ হয়, পাশে কাউরে পাওয়া যায় না। তুই এবার হুট করে ওরে কিছু বলতে যাস না, যা বলার আমি ওরে বলো। তাছাড়া আপনার কি শরীর খারাপ? একটু একটু বাবা, ওই যে কি, ওই কাল রাতে ফ্যান চালায় ঘুমাইছিলাম না, মনে একটু ঠান্ডাই লাগছে। আচ্ছা আপনি বিশ্রাম নেন, দেন।